আপনাদেরকে শুনাইলাম। আব্দুর রহমান আস-সুদাইসি মক্কার যিনি প্রধান ইমাম, তার পিছনে আমার কয়েকদিন নামাজ পড়ার সুযোগ হয়েছে এবার ওমরাতে যাওয়ার পরে। তার এত মূল্য, হয়তো বলেছিলাম তার ব্যাপারে আপনাদের, ওনার কোনো ফিক্সড বেতন নাই। সৌদির বাদশাহ সালমান বলেছেন আমি আপনাকে ফিক্সড বেতন দিয়ে অপমানিত হব, ওনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে সৌদির সরকার, যখন আপনার যা মনে চাবে আপনি তুলবেন আর খরচ করবেন। আল্লাহু আকবার বলে। আর আমাদের দেশের বাংলাদেশের ইমামের খবর কি? সুরসার ভালো, বেতন ভালো, বয়স বেশি হলে ইমামতিও শেষ, বেতনও শেষ, ঠিক না? প্রিয় হাজিরিন, যে বিষয়ে কথা বলছিলাম, রমজান কি শিক্ষা আমাদের দিতেছে? রমজান উদারতা শিক্ষা দিতেছেন। ওয়াকিমুস সালাহ ওয়া আতুস যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়াত তাকওয়া। রমজান পেয়েছো, বেশি বেশি তোমরা তাকওয়া সন্ধান করো। রমজান পেয়েছো, বেশি বেশি তোমরা নামাজ কায়েম করো। রমজান পেয়েছো, বেশি বেশি তোমরা অনাহার ব্যক্তিকে খাদ্যের ব্যবস্থা করো। যারা রোজার আছে ইফতারি করাও, একটা খেজুর দাও, কিছু বুট দাও। আমাদের বাংলাদেশে প্রায় মানুষ এখন বুট বুন দিয়ে খেজুর হলে ইফতারি করে। তুমি 20 টাকার ইফতারি কিনেছো, আর এক ভাইকে 10 টাকার ইফতারি করে দিয়ে দাও। আল্লাহ পাক ইফতারির বিনিময় আপনার আমার জীবনের গুনাহগুলি মাফ করে আল্লাহ পাক জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দিবে। বড় ফজিলত রোজাদার ব্যক্তিকে ইফতারি করাও। একজন রোজাদার ব্যক্তিকে যারা ইফতারি করাবে, আল্লাহ বলে তার জন্য আমি আল্লাহ জান্নাত যাওয়া ওয়াজিব করে দেব। হর কেদারস খলকে হুকমাদিল মাদাম জান্নাতুল মাওয়া বিহাদুরা মাকাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদার, রমজান মাস পেয়েছো, তাকওয়াটাকে মজবুত করে নাও। রমজান মাস পেয়েছো, আত্মীয়তার সম্পর্কটাকে মজবুত করে নাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিলমান কাতাতা ওয়াফা মান সালামাত নাফসা ওয়া আসা রাব্বা। আল্লাহর নবী আমার বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করবে তারা জান্নাত যেতে পারবে না। আত্মীয়তার সম্পর্ক যারা মজবুত করে নিবে, আল্লাহ নবী বলেন তারা আমি নবীর সাথে জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ বলেন। ও যুবক, তোমাদের জন্য আমার হাবিব কত সুন্দর মেসেজ দিয়েছেন। আরো একটা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী আমার বলেন, দুই জিনিস যারা হেফাজত করবে আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। এই যুবক, ভালো করে শুনে নাও। নবী আমার বলেন, এক নম্বরে জবানের হেফাজত, দুই নম্বরে দুই উরুর মাঝখানের লজ্জাস্থানটা যারা হেফাজত করবে আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। সুবহানাল্লাহ বলে। জবানের হেফাজত যারা করবে, রমজান মাস তারা দিনের বেলা খাইতে পারে না। খাবে? কারণ দিনের বেলা খাওয়া নিষেধ করে দিয়েছেন আমার আল্লাহ। দিনের বেলা দেখবেন চক্ষু, একটা বাদুর প্রাণী আছে না, বাদুর, দিনের বেলা দেখবেন কলা গাছে ঝুলে থাকে, ঝুলে। কি কেন? চক্ষু আছে না, কুচুরি বানাও পর্যন্ত পরিষ্কার করে, ও পারে না তার দায়িত্ব নিতে। কথা বলে না। এই পারে কি পারে না? মানবতার ফেরিওয়ালা দাবি করে, ও পারে না মামুনুল হকের পক্ষে আদালতে দাঁড়াইতে? পারে কি পারে না? কারণ পারাবে না, দাঁড়াবে না। কেন? সব গোয়ালের গরু এক ঘাটে পানি খায়, সব দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এরা সবাই ইসলামের দুশ্মন, মুসলমানের জাতীয় দুশ্মন। কারণ এরা চায় ইসলাম বিদায় করতে। এ তো পারে মামুনুল হকের পক্ষে। এই মামুনুল হকের মুক্তি দাও, পারে না? দাঁড়াবে না কেন? কারণ তার মা তো এক মুরব্বী, ওই
সন্তান সে। পার্লামেন্টে দাঁড়িয়ে তেল মারতে পারে কিন্তু আলেমের মুক্তি চাইতে পারে না, কারণ এরা সবাই এক গোয়ালের গরু। কারণ গরুর পিছনে গরু দৌড়ায়, মানুষের পিছনে মানুষ দৌড়ায়, ঠিক না বে ঠিক? ও আল্লাহর বান্দা, ভালো করে দিলের কান দিয়া শোনেন। এই সিএনজি চালক ভাই মারা গেল, আগুনে পুড়ে আঙ্গার হয়ে গেল, এর দায়িত্ব নিল একজন হাফেজ সাহেব, একজন মাওলানা সাহেব। কি ব্যাপার হাফেজ, তুমি কেন দায়িত্ব নাও? আলেম তুমি কেন দায়িত্ব নাও? কারণ কোরআন যার সিনে আছে এরাই হলো প্রকৃত গুণের মানুষ। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। মানুষের পেটে জন্মে মানুষ, পশুর পেটে হয় পশু। আল্লাহ জানে কোন বা পেটে জন্মেছিল যশবুষ, জন্মেছিল যশবুষ। তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক কিনা? গুণের মানুষ এমপি মন্ত্রী না, গুণের মানুষ হলো তারা যার সিনে কোরআন আছে, যারা মানুষের সুখে দুঃখে দাঁড়ায়, তারাই হলো প্রকৃত মানুষ। কথা বলেন ঠিক না? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, এই মানুষের ভিড়ে কেহ অন্যের পকেট মারে ভাইরে, অন্যের পকেট মারে। আছে না? 10,000 টাকা নিয়ে বগুড়া নিউ মার্কেটে গেছে, বিবিরে কিছু কিনে দিবে, এই দিক দিয়ে পকেট মারে, আঙ্গুল ঢুকাই দিয়ে সব নিয়ে নিছে। এও মানুষ। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, এই মানুষের ভিড়ে আবার অন্যের পকেট মারে ভাইরে, অন্যের পকেট মারে। তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কদা ভরা, দিলটা বড় কাদাকার, দিলটা বড় কাদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। কোন সেই জাদুঘর? এই জাদুঘর হলো কোরআনের মাদ্রাসা।